প্রিয় দর্শক, আপনার হাজত, আপনার প্রয়োজন ছোট হোক, বড় হোক, কঠিন হোক, যত বড়ই হোক, যত কঠিনই হোক, আর যত বেশি হোক, যদি আপনি দ্রুত পূরণ করতে চান, আপনি যদি আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করতে চান, তাহলে এই অসাধারণ মূল্যবান দোয়াটি পাঠ করুন। প্রিয় দর্শক, আপনি যখন বাসা হতে বার হবেন, তখন একবার দরুদ শরীফ পাঠ করবেন আর তিনবার এই দোয়াটি পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। যে উদ্দেশ্যে আপনি ঘর হতে বার হয়েছেন, সেই উদ্দেশ্য আল্লাহ পাক পূরণ করে দেবেন। আপনি যে কাজেই যাবেন, আল্লাহ পাক সেই কাজে আপনাকে সফল করবেন। আপনি দোকানে যাচ্ছেন, আপনি ব্যবসা করতে যাচ্ছেন, সেই ব্যবসাতে আল্লাহ পাক আপনাকে সফল করবেন। সেই দিনে আল্লাহ পাক এত আমদানি দেবেন, আল্লাহ পাক এত লাভবান করবেন আপনাকে, যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। এভাবে করে আপনি জমিতে যাচ্ছেন চাষ করার জন্য, জমিতে কাজ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেখানেও সফল করবেন। আপনার উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন। এভাবে করে আপনি হয়তো নিজের চাকরিতে যাচ্ছেন, কোনো অফিসে যাচ্ছেন, অথবা অন্য কোনো কাজে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজ, অর্থাৎ যে উদ্দেশ্যে আপনি বার হবেন, যে কাজের উদ্দেশ্যে আপনি বার হবেন, সেই কাজ, সেই উদ্দেশ্যকে আল্লাহ পাক আপনাকে পূরণ করে দেবেন, আপনাকে সাকসেস করবেন, আপনাকে সফল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যখন এই দোয়াটি পাঠ করে ঘর হতে বার হয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনার অনুপস্থিতিতে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আপনার পরিবারকে তিনি হেফাজত করবেন। আপনার ছোট ছোট সন্তানদেরকে আল্লাহ পাক হেফাজত করবেন, আপনার পরিবারকে হেফাজত করবেন, আপনার আব্বা মাকে হেফাজত করবেন। কোনো অঘটন ঘটনা ঘটবে না, আচমকা আকস্মিক বিপদ আপনার পরিবারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে নিরাপত্তা দেবেন এবং হেফাজত করবেন। এভাবে করে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আপনি ঘর হতে বার হয়ে গেলেন। আপনি সাইকেলে যাচ্ছেন, মোটর সাইকেলে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, চার চাকাতে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, আপনি যে বাহনই করে যান না কেন, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আল্লাহ পাক আপনাকে আকস্মিক হঠাৎ আসা বিপদ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আপনি নিরাপত্তার সঙ্গে এবং অত্যন্ত হেফাজতের সঙ্গে আপনি যাত্রা করতে পারবেন, সফর করতে পারবেন, এবং যে উদ্দেশ্যে আপনি বার হয়েছেন, সেই উদ্দেশ্যকে আল্লাহ পাক সফল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি যখন কাজ হতে, অর্থাৎ যেখানে আপনি গিয়েছিলেন সেখান হতে যখন আপনি ফিরবেন, চাই দিনে হোক অথবা রাতে, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। দুশ্মনের অনিষ্টতা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। মানুষ জিন ছাড়া যত বিষধর এবং ক্ষতিকারক প্রাণী আছে, যা আমরা দেখি, যা আমরা দেখতে পারি না, সব ক্ষতিকারক প্রাণী হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এবং অত্যন্ত নিরাপত্তার সঙ্গে আপনি ঘরে ফিরতে পারবেন। আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি যতক্ষণ রাস্তায় থাকবেন, আল্লাহ পাক শয়তানের ধোঁকা হতে, শয়তানের কুমন্ত্রণা হতে, শয়তানের ক্ষতি হতে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন কোনো বান্দা ও বান্দি এই দোয়াটি পাঠ করে, তখন শয়তান আর এক শয়তানকে বলতে থাকে যে তোমরা এই বান্দাকে, আল্লাহ পাকের এই বান্দাকে তোমরা কিছুই করতে পারবে না, কেননা আল্লাহ পাকের পক্ষ হতে তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, আল্লাহ পাক তাকে হেফাজত করছেন, সুতরাং তার কাজে তোমরা বিঘ্ন সৃষ্টি করতে পারবে
পারবে না, বাধা সৃষ্টি করতে পারবে না। কেননা আল্লাহ পাক ফেরেশতা দিয়ে তার উদ্দেশ্যকে, তার সকল কাজকে সম্পন্ন করে দেবেন। তোমরা তাকে কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। এক শয়তান আর এক শয়তানকে এইভাবে বলতে থাকে। সুতরাং আমরা সকলেই চাই যে আমাদের উদ্দেশ্য পূরণ হোক। আমরা যে উদ্দেশ্যে বার হয়েছি সেই উদ্দেশ্যে যেন আমরা সফল হতে পারি, সেই কাজে আমরা যেন সফল হতে পারি। আর ঘর হতে যখন আপনি কারোবার করার জন্য, রুজি রোজগারের জন্য বার হয়েছেন, আল্লাহ পাক অফুরন্ত বরকত দিয়ে দেবেন। আল্লাহ পাক এত দেবেন, ধারণাতীত বরকত, লাভ আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে মূল্যবান দোয়াটি পাঠ করলে আসমানি গজব, জমিনি গজব, যাবতীয় বিপদ মুসিবত পেরেশানি হতে আল্লাহ পাক আপনাকে, আপনার পরিবারকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার যদি কারো সাহায্যের প্রয়োজন হয়, কোনো মানুষের সাহায্যের প্রয়োজন হয়, আল্লাহ পাক সেই ব্যক্তির মনকে এমন করে দেবে, আপনাকে সাহায্য করতে সে বাধ্য হয়ে যাবে। এইভাবে করে আপনি আপনার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষাকে, মকসুদকে আপনি পূরণ করতে পারেন কেবলমাত্র এই দোয়াটি সঠিক সময়ে পড়ার কারণে। প্রিয় দর্শক, দোয়াটি আমাদেরকে পাঠ করতে হবে যখনই আমরা ঘর হতে বার হব। প্রথমে একবার দরুদ শরীফ, তারপর 3 বার এই দোয়াটি আমরা পাঠ করে নেব। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি এবং দোয়াটির বাংলা অনুবাদটাও আমরা জেনে নেব। প্রিয় দর্শক, আপনি ঘর হতে বার হলেন, আপনি চুপি চুপি পড়বেন। প্রথমে দরুদ শরীফ পড়বেন। যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। যে দরুদটি আপনার ভালো লাগে, পছন্দ লাগে, সেই দরুদ শরীফটি আপনি পড়তে পারেন। দরুদের মধ্যে সব থেকে ছোট দরুদ, সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই দরুদটিও আপনি পড়তে পারেন। দরুদটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফটি আপনি একবার পাঠ করলেন, এরপর 3 বার দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আপনি এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাককে বললেন, বিসমিল্লাহি, আমি আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি সেই মহান আল্লাহর উপরে ভরসা করে আমি ঘর হতে বার হলাম। অর্থাৎ আমি আমার পরিবারকে ছেড়ে আমি ঘর হতে বার হচ্ছি। সুতরাং হে আল্লাহ, আমি তোমার উপরে ভরসা করছি, আমার পরিবারকে তোমার হেফাজতে আমি ছেড়ে দিচ্ছি। সুতরাং হে আল্লাহ, তুমি আমার পরিবারকে হেফাজত করো এবং আমি যে উদ্দেশ্যে বার হয়েছি সেই উদ্দেশ্যকে তুমি আমায় পূরণ করে দিও। এসব বিষয়ে আমি তোমার উপরে তাওয়াক্কুল করলাম, তোমার উপরে ভরসা করলাম। এরপর আপনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হে আল্লাহ, যে কোনো ভালো কাজ করার শক্তি তোমার তৌফিকেই হয়। তুমি যদি তৌফিক না দাও, আমার উদ্দেশ্য পূরণ হতে পারে না, আমার সমস্যার সমাধান হবে না, আমি কোনো ভালো কাজ করতে পারবো না। আর যে কোনো খারাপ হতে, অমঙ্গল অকল্যাণ হতে, গুনাহ হতে বিরত থাকার শক্তি তোমার তৌফিকেই হয়। অর্থাৎ তুমি যদি ইচ্ছা না করো, তাহলে আমি কখনোই অমঙ্গল হতে বাঁচতে পারবো না, ক্ষতি হতে, অ্যাক্সিডেন্ট হতে আমি বাঁচতে পারবো না, আমি অকল্যাণ হতে, অপকার হতে আমি বাঁচতে পারবো না। সুতরাং অকল্যাণ, অমঙ্গল, যাবতীয় ক্ষতি এবং যাবতীয় বিপদ মুসিবত হতে আমি হেফাজত
থাকতে পারবো কেবলমাত্র তোমার ওই তৌফিকে। প্রিয় দর্শক, এই ছোট্ট দোয়াটির মধ্যে আপনি এত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করে নেন। মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক তাকে হেফাজত করেন, তার পরিবারকে হেফাজত করেন, তার মনের উদ্দেশ্য অবশ্যই আল্লাহ পাক পূরণ করে দেন, তার নেক উদ্দেশ্যকে মাকসুদকে আল্লাহ পাক অবশ্যই পূরণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে পাঠ করতে হবে এই মূল্যবান দোয়াটি যখনই আপনি নিজের বাসা হতে, ঘর হতে বার হবেন, তখনই আপনি চলতে চলতে মনে মনে এই ছোট্ট আমলটি আপনি করে নেবেন। কোনো অজু লাগবে না, বিনা অজুতেই আপনি পড়বেন। ইনশাল্লাহ অনেক অনেক ফায়দা, উপকার আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক সময়ে এই মূল্যবান দোয়াটি পাঠ করার যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন। আপনারা যা চাইছেন, যে হাজত, যে প্রয়োজন আপনার রয়েছে, সেটা পূরণ করতে চাইছেন দ্রুত, আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায়, ফজল এবং কারামে সেটি যেন দ্রুত পূরণ করে দেন এবং যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে যেন রক্ষা করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।